নদী আর সমুদ্রে ভাটা আছে, চাঁদের আছে অমাবস্যা, বসন্তের আগে গাছগুলো পার করে পাতা ঝরার সময়, এমনকি তেজস্বী সূর্যেরও গ্রহণ লাগে। আর আপনি কি ভাবছেন আপনার জীবনে কোনো উত্থান পতন থাকবে না? একইভাবে কেটে যাবে গোটা জীবন? ভাটা নদী আর সমুদ্রে জোয়ারের উপলক্ষ তৈরি করে। অমাবস্যা আছে বলেই পূর্ণিমার এত কদর। পাতা ঝরার মুহূর্তগুলোতে গাছেরা প্রস্তুত হয় বসন্ত বরণের জন্য। গ্রহণ তীব্র করে তোলে আমাদের জীবনের সূর্যের প্রয়োজনীয়তা। একইভাবে আপনার জীবনের দুঃখ জর্জরিত সময়গুলোকে সুখের সময়ের জন্য প্রস্তুতি হিসেবে গ্রহণ করুন। দুঃখ আপনাকে ভাঙতে আসে না, জীবনটাকে আরও সুন্দর আকৃতি দিতে আসে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা আর আর্তনাদ নিয়ে আমার লিখতে ইচ্ছে হয় আমি ভালো নেই। তারপর আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গুনতে শুরু করি। শেষ হয় না, আমার আর ভালো নেই লেখা হয় না। কি হারিয়েছি তার হিসেব কষার সময় নেই, যা পেয়েছি তার লিস্ট করতেই তো বেলা ফুরোই। অসম্ভব জেনেও আমি চাইব, কারণ আমার রব রহমান, তার কোনো অভাব নেই। চাওয়াটা তো শুধুই আমার রবের নিকটে, ইনশাল্লাহ। আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া, এটাই অনেক বড় নিয়ামত। আর দেবেন কি দেবেন না সেটা ওনার হিকমত। আমার প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ, কেননা হতাশা আমাদের জন্য হারাম। দোয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না। যতক্ষণ আল্লাহ আপনাকে দোয়া করার ক্ষমতা দেন, এটি তার রহমতের চিহ্ন। যত আড়ালে আবডালে থাকবেন, তত রবের কাছাকাছি যাওয়ার সুযোগ পাবেন। রাতের শেষ তৃতীয়াংশে রবের স্মরণ দ্বারা অন্তরকে প্রশান্ত করার মাধ্যমে বুঝতে পারবেন জীবন সুন্দর, সত্যিই অনেক সুন্দর। হে আমার রব, আপনার ইজ্জতের মাধ্যমে আমি আপনার নিকট প্রার্থনা করছি। আপনার রহমত ব্যতীত আমার অপমান থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি আপনার শক্তি দ্বারা আমার দুর্বলতা দূর করতে চাই। আপনার আধিপত্যের মাধ্যমে আমি দারিদ্রতা দূর করতে চাই। আমার এই হতভাগা কপাল আপনার সামনে লুচ্ছিত। আমি ছাড়া আপনার অনেক বান্দা রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই, আমার আর কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণ নেই। আমি আপনার নিকট মিসকিনের মতো ভিক্ষা চাচ্ছি, অনুগতের মতো কাতর প্রার্থনা করছি, ভীত সন্ত্রন্তের মতো ডাকছি, যে আপনার ভয়ে তার পা নিচু করেছে, নাক ধুলোই ধূসরিত হয়েছে, যার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এবং আপনার ভয়ে যার অন্তর কেঁপে উঠেছে। প্রতিটি নতুন ভোরের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করুন, কারণ যে ভোরে আপনি ঘুম থেকে জেগেছেন তার আগের রাতেই আপনার মতে অসংখ্য মানুষ পৃথিবী থেকে পাড়ি জমিয়েছে অনন্ত আখিরাতের পথে। কিন্তু সুমহান রব আপনাকে আরও একটা সুযোগ দিয়েছেন জাগার। তাই চোখ দুটোকেই জাগাবেন না, কেবল অন্তরটাকেও জাগাবেন। আজ না হয় জাগতে পারলেন, আগামীকাল যারা মৃত্যুবরণ করবে, আসন্ন নতুন ভোরে যারা আর চোখ মিলবে না, তাদের তালিকাতে যে আপনার নামটিও নেই, সেই নিশ্চয়তা কে আপনাকে দিতে পারবে না? যারা আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় দাঁড়িয়ে আছে, তাদের জানিয়ে দাও তোমাদের লাঞ্ছনা কতই না দীর্ঘ। যারা আল্লাহ ছাড়া অন্য কারো অনুগ্রহের প্রত্যাশায় আছে, তাদের জানিয়ে দাও তোমাদের আশাগুলো শুধুই নিরাশা। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমলগুলো করছে, তাদের জানিয়ে দাও তোমাদের আমলগুলো কেবল ধ্বংসই হবে। আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে, কিংবা যদি জীবন থেকেই পালিয়ে যেতে পারতাম, যদি হারিয়ে যেতে পারতাম অজানা কোনো স্রোতে, তাহলেই সম্ভবত মুক্তি মিলত। কিন্তু জীবন কি পুতুল খেলার মতো? মন চাইলেও খেললাম, আর মন না চাইলেই খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম। জীবন এক কঠিন বাস্তবতার নাম, এমন এক শিকলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারোর নিস্তার নেই। যে ছাগল সন্ধ্যা নামলেই ঘরে ফেরে, সে তো ফিরেই আসে। তাকে নিয়ে চিন্তা করেন না মালিক। মালিক ভাবেন যে ছাগলটা দিন শেষেও ফিরেনি তাকে নিয়ে। নিজে বাতি হাতে নিয়ে ঘর থেকে বের হন, ছুটে যান জঙ্গলে, চষে বেড়ান ঝোপ কিংবা ক্ষেত, বাঘ কিংবা শেয়ালের আস্তানাতেও। বের করেন কোথায় আটকে গেছে ঘরে না ফেরা সেই ছাগলটা। একটা ঝোপে আটকে আছি মালিক, তুমি বাতি নিয়ে আসো, আমায় ঘরে নিয়ে যাও। কে কথা বলতে থাকলে কখনো তাকে মাঝখানে কাট করে দিয়ে নিজের কথা বলা শুরু করে দিও না, কারণ যে কথা বলছে সে যদি জ্ঞানী হয়, তাকে শুনতে থাকো, তাহলে তোমার জ্ঞান বাড়বে। আর যে কথা বলছে সে যদি মূর্খ হয়, তাকে শুনতে থাকো, এতে তোমার ধৈর্য বাড়বে। নিশ্চয়ই তোমার ধৈর্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকে বেশি জরুরি। রাতের গভীরে আপনার পাপের জন্য অনুতপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দুরূদ পড়ে আল্লাহর কাছে
খালেস অন্তরে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, কিন্তু আমার নফসের কারণে, শয়তানের ধোকার কারণে আমি এই পাপ থেকে দূরে থাকতে পারছি না। আমার চারপাশের পরিবেশও বিরূপ। আপনি সব কিছুর ওপরেই পূর্ণ ক্ষমতাবান, কাজেই আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। আমি বেশ কিছু মানুষকে পেয়েছিলাম যাদের কোনো দোষ ত্রুটি ছিল না। এরপর তারা মানুষদের দোষ ত্রুটি নিয়ে কথা বলা শুরু করলে আল্লাহ তাদের কিছু দোষ ত্রুটি তৈরি করে দিলেন। আবার এমন কিছু মানুষ পেয়েছিলাম যাদের দোষ ত্রুটি ছিল, তারা মানুষদের দোষ ত্রুটির ব্যাপারে নীরবতা অবলম্বন করেছিল, ফলে আল্লাহ তাদের দোষ ত্রুটি তৈরি ঢেকে দিয়েছিলেন। প্রতিটি নবীরই একটা দোয়া আছে যা কবুল হয়। আমার উক্ত দোয়া আমি আবার উম্মতের শাফায়াতের জন্য সংরক্ষিত রেখেছি। ইনশাল্লাহ সেই দোয়াটি সে লোক পাবে যে মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে অংশীদারি করে না। আসলে আমরা হলাম সওদাগর। দুনিয়ায় আমরা এসেছি সওদা বেচতে। আমাদের সেই সওদার নাম সময়। সওদা বেচা শেষ হলেই আমরা ফিরে যাব আমাদের অনন্ত গন্তব্যে, যেখানে গিয়ে আমরা দেখব সওদা বেচে কেউ ঝোলা ভর্তি করে ফিরেছি, আর কেউ ফিরেছি একেবারে শূন্য ঝোলা হাতে। সময় নামক সওদা বিক্রি করে আমরা কেউ জান্নাত কিনে ফিরব, কেউ বা জাহান্নাম। প্রতিটি কর্মে সবর করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সবরে কি না হয়? সবরে আল্লাহ খুশি হয়, সবরে জান্নাত হাসিল হয়, সবরে ঈমান মজবুত হয়, শয়তান পরাভূত হয়, অন্তরে ছটফটানি কমে আসে, দুনিয়াকে তুচ্ছ মনে হয়, তাকদীর মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়, আখিরাতে রবের প্রতিদানের প্রতি আস্থা বেড়ে যায়। শয়তান আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে পথভ্রষ্ট করতে চেষ্টার কোনো ত্রুটি করবে না। আপনিও আমৃত্যু তওবা ইস্তেগফারে নিজেকে ব্যস্ত রেখে শয়তানের আশা ভঙ্গ করতে ক্লান্ত হবেন না। বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ। দুনিয়ার শত চেষ্টা তদবির যখন কাজে আসে না, ফুরিয়ে যায় সকল আশা ভরসা, অবরুদ্ধ হয়ে যায় সকল দরজা, তখন তো সেই রবের দরজাই খোলা থাকে। আসমানের মালিকের দরজার সামনেই তো ভিখারিরা দুহাত ভরে নিয়ামত কুড়ায়। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দিন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই, একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। অন্তরসমূহের সম্মুখে ফিতনা উপস্থাপন করা হবে। যে অন্তর তা অপছন্দ করবে তার মধ্যে একটা শুভ্র দাগ পড়ে যাবে, আর যে অন্তর তা পান করবে এবং তাতে নিমজ্জিত হবে সে অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। সুতরাং যে এই কথা জানতে পছন্দ করে যে সে ফিতনায় নিপাতিত হয়েছে কি না, সে যেন লক্ষ্য রাখে সে কি কোনো বস্তুকে হালাল ভাবতে শুরু করেছে যা সে একসময় হারাম মনে করত, অথবা কোনো বিষয়কে কি সে হারাম ভাবছে যা সে হালাল মনে করত। ইয়া রব, অনুশোচনার আগুনে পুড়ে আমি আবারও ফিরে এসেছি আপনার দরবারে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, তাহলে যে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনি আমাকে মাফ করে দিন আর মুড়িয়ে দিন আপনার রহমতের চাদরে।